শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি, বক্তৃতায় সম্মান দিয়ে লাভ নাই। শহীদরা যে জন্য আত্মদান করেছেন সেই কারণটা তাদের আজকে নির্ণয় করে সেটা বাস্তবায়ন করতে হবে। শহীদরা চেয়েছেন বৈষম্যহীন দেশ, শহীদরা চেয়েছেন মানবিক দেশ, ইনসাফের দেশ, এই দেশ হবে সুবিচারের দেশ। ঠিক কিনা বলেন? আমরা আজকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো, ঐক্যবদ্ধ ভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাবো এবং একটা মানবিক সমাজ গড়বো। এটাই ছিল শহীদদের চাওয়া। সেই চাওয়ার লক্ষ্যে আসুন সবাই ঐক্যবদ্ধ হই। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যদি আমরা প্রয়োজনীয় সংস্কার করতে পারি, জুলাই সনদ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি শহীদ আবু সাঈদ সহ জুলাই অভ্যুত্থানের প্রকৃত সার্থকতা হবে। শেষে মাননীয় বিরোধী নেতা বক্তৃতা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন। তাদের বক্তব্যে জাতীয় ঐক্যের সুর ধ্বনিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে দৃঢ়তার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের কথা উচ্চারিত হয়েছে। কাজেই আমি বিশ্বাস করি জুলাই সনদ বাস্তবায়ন হবে, সংস্কার বাস্তবায়ন হবে এবং আবু সাঈদ মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ।